নমস্কার বন্ধুরা, জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন ভগবানের উপর ভরসা রাখুন, তিনি অবশ্যই সাহায্য করবেন। এই বিষয়ের উপরই ছোট্ট একটি কাহিনী শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। গ্রাম থেকে শহরে এসেছিল একটি যুবক চাকরির খোঁজে। সে কিছু ইন্টারভিউ দিয়েছিল আর কিছু বাকি ছিল। একদিন তার কাছে একটি কোম্পানি থেকে কল আসলো ইন্টারভিউয়ের জন্য। তাকে এক শহর থেকে অন্য শহরে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু বড় সমস্যা হলো তার কাছে কোনো টাকা নেই। সে অনেক খুঁজে খুঁজে 50 টাকা পেল। কেননা সে গরিব মানুষের ছেলে, তাই তার কাছে টাকা ছিল না। সে একটু অর্ধেক টাকা যা আয় করত তা ওই রুমের ভাড়া দিয়ে আর খাওয়া খরচা হয়ে যেত। কিন্তু তার কাছে যে 50 টাকা আছে, এই 50 টাকা দিয়ে এক শহর থেকে অন্য শহরে গিয়ে ইন্টারভিউ দিয়ে ফিরে আসতে গেলে ওই টাকায় হবে না। সে মনে মনে ভাবলো, কাল সে বাস স্ট্যান্ডে গিয়ে কোনো পরিচিত মানুষের কাছ থেকে কিছু টাকা ধার নেবে, আর তা না হলে তার কাছে লিফট চাইবে। তাই সে পরের দিন সকালবেলা তার ডিগ্রি নিল আর এক সেট জামা কাপড় গায়ে দিয়ে সেই বাস স্ট্যান্ডে পৌঁছালো। সে যখন বাস স্ট্যান্ডে পৌঁছালো, কিন্তু বাস স্ট্যান্ডে কোনো পরিচিত মানুষের সাথে দেখা হলো না। সে নিরাশ হয়ে গেল আর সে ইন্টারভিউ দিতে যেতে পারল না। তখন সে ফিরে আসছিল। যখন সে ফিরে আসছিল, রাস্তার পাশে একটি মন্দির দেখতে পেল। তখন সে মনে মনে ভাবলো, যাই দেখি ভগবানের কাছে চেয়ে দেখি ভগবান সাহায্য করে কিনা। তাই সে মন্দিরের ভেতরে ঢুকলো। মন্দিরের ভগবানের সামনে দাঁড়িয়ে বলল, ভগবান, আপনি পারেন আমাকে বাঁচাতে, আপনি আমাকে সাহায্য করুন। এই বলে সে মন্দিরের ভেতর থেকে যখন নিচে সিঁড়িতে নেমে এসে তার জুতা পরছিল, তখন দেখতে পেল পাশে একটি ভিখারি বসে রয়েছে, আর সেই ভিখারির ভিক্ষার পাত্রে অনেক টাকা। তখন সেই যুবক সেই মন্দিরের দিকে আবার তাকালো, আর ভগবান বলল, বা ভগবান, আপনার কি লীলা, যার টাকার দরকার তাকে দিচ্ছেন না, আর যার দরকার নেই তাকে ভরে ভরে দিচ্ছেন। এই কথা পাশে থাকা সেই ভিখারি বুঝতে পারল। ভিখারি মনে মনে ভাবলো, এই যুবক মনে হয় কোনো সমস্যায় আছে। তাই সেই ভিখারি বলল, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? তখন সেই যুবক বলল, আপনি নিজেই ভিক্ষা করে খাচ্ছেন, আপনি আমাকে সাহায্য কি করবেন? তখন সেই ভিখারি বলল, আমি মানুষের কাছে সাহায্য চাইছি না, মানুষ আমাকে দিচ্ছে, আর মানুষ আমাকে এজন্য দিচ্ছে সে যেন পুণ্য অর্জন করতে পারে মন্দিরের সামনে, এজন্যই সে দিচ্ছে। তখন সেই যুবকটি বলল যে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য এক শহর থেকে অন্য শহরে যাব, আমার কাছে 50 টাকা আছে, কিন্তু 50 টাকায় আমার হবে না, কমসে কম 500 টাকার দরকার। তখন সেই ভিখারি বলল, আমি একজন অসুস্থ মানুষ, আমি সারাদিন যা পাই তাই দিয়ে আমার ওষুধ কিনি আর আমার খাওয়ার খরচা চালাই, তাই তুমি যদি চাও তাহলে আমার কাছ থেকে 500 টাকা নিতে পারো। তখন সেই যুবক বলল, ঠিক আছে, আপনি আমাকে 500 টাকা দিন, আমি যেদিন পারবো আপনাকে এসে আবার ফিরিয়ে দেব। এই বলে সে সেখান থেকে 500 টাকা নিল আর ইন্টারভিউ দিতে চলে গেল। ইন্টারভিউ দিতে যাওয়ার পর সে ভালোভাবে ইন্টারভিউ দিল আর তার ভাগ্যবশত চাকরি হয়ে গেল। সে যখন সেখান থেকে ফিরে আসছিল, তখন সে মনে মনে ভাবলো, ওই ভিখারির জন্যই আমার চাকরি হয়ে গেছে, তাই ওই ভিখারিকে ধন্যবাদ জানাতে হবে। সে তাড়াতাড়ি ফিরে আসলো আর সেই মন্দিরের সামনে গেল। যখন সেখানে গেল, তখন দেখতে পেল যেখানে সেই ভিখারি বসেছিল সেখানে অনেক মানুষের ভিড়। সে যখন ভিড় ঠেলে সেখানে গেল, সেই ভিড়ের মধ্যে গেল, তখন দেখতে পেল সেই ভিখারি মরে পড়ে আছে। পাশের থেকে একজন বলল, এই ভিখারি আজ ওষুধ খায়নি, তাই মারা গেছে, হয়তো তার কাছে টাকা ছিল না। তখন সেই যুবক বুঝতে পারল যে এই ভিখারি শুধুমাত্র তাকে সাহায্য করার জন্যই বেঁচে ছিল। তখন তার চোখ দিয়ে জল এসে গেল এই কথা ভেবেই। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে জীবনে যখনই কোনো অসুবিধায় পড়বেন, এমন যদি মনে হয় যে নিরাশ হয়ে যাচ্ছেন, কোনো কাজে সফলতা পাচ্ছেন না, তাহলে মনকে শক্ত করুন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, তিনি কোনো না কোনো উপায়ে ঠিকই আপনাকে সাহায্য করবেন। তাই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, কঠোর পরিশ্রম করুন, দেখবেন তিনি অবশ্যই সাহায্য করবেন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক
আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।